এতেকাফ আসলে কারা করবে, এতেকাফ কারা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে ধরে খুবই আদর আপ্যায়ন করে অন্তত একজনকে আমরা এতেকাফ করিয়ে দিই, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এতেকাফটা আমরা বাংলাদেশে এতেকাফ যারা করি অনেকে না বুঝে আমরা এতেকাফ করি, জোর জবরদস্তি করে এতেকাফে বসানো হয়। এতেকাফ কোনো জোরের ইবাদত না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকটা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দশকটাকে এতেকাফের জন্য বেছে নিতেন এবং নবীজির শেষ সময়টাতে একবার এতেকাফ করতে পারেন নাই, পরে তিনি এই এতেকাফটা আবার করছেন। এতেকাফকে এত বেশি হায়াতে গুরুত্ব দিয়েছেন, রমজানের অফুরন্ত সুযোগ পাওয়া, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার অনন্য সুযোগ এতেকাফের মধ্যে। এই এতেকাফ করবেন কারা? এই এতেকাফ করবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যাদের শক্তি সামর্থ্য আছে তারা এতেকাফ করবে। এতেকাফ এমন একটি ইবাদত, যেই ইবাদতের মধ্য দিয়ে আল-লুবথু ফিল মাসাজিদ, মসজিদ সমূহের ভিতরে আল্লাহর গোলামদের অবস্থান বেড়ে যাবে এতেকাফের সময়। ফি ওয়াক্তিন মাখসুসিন বিনিয়াতিন মাখসুসা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়তে এখানে বসা থাকবে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন। স্বাভাবিকভাবে হাঙ্গার স্টে, দীর্ঘ সময় ক্ষুধা পেটে, ক্ষুধা থেকে দেখবেন একটা মুরগির বাচ্চা ফোটার আগে বাচ্চা কিভাবে ফুটবে, এজন্য মুরগি ক্ষুধা পেটে চিৎকার করতে থাকে, ডাকতে থাকে আল্লাহকে। এই তার যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, নির্দিষ্ট সময় অবস্থান করা, এই ডিমের উপরে তা দেওয়ার কারণে কিন্তু ডিমের বাচ্চাটা ফুটে। এই তা দেওয়া থেকে যেটা 19-20 হয়, ওই ডিমটা নষ্ট হয়ে যায়। তা আল্লাহর দয়াটা তখন চলে আসে। এতেকাফ হচ্ছে আল্লাহর দয়া মায়া পাওয়ার অফুরন্ত সুযোগের একটা মাহেন্দ্রক্ষণ। এই সময় আপনি যা চাবেন তা পাবেন। আর মসজিদ তো এমন জায়গা, ফাহুয়া হাদ্দুহু, মসজিদে বসে আপনি যা চাবেন তা পাবেন। হাদিসের ভিতরে আসছে ফাহুয়া হাদ্দুহু, মসজিদে আসলে যা নিয়ত করে আসেন সেটা আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য মসজিদের ভিতরে যারা নিয়ত করে বসে পড়বেন এতেকাফের নিয়তে, যুবকদেরকে আমি বলবো তোমরা বেশি বসা দরকার, নিজেদেরকে গুনাহ থেকে আটকানোর জন্যে, নিজেদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিশুদ্ধ করার জন্যে বেশি বেশি এতেকাফে বসা দরকার যুবকদের। মুরব্বীরাও বসবে নিশ্চয়ই। কোনো একটা মসজিদে যদি কেউ না বসে সবাই গুনাহগার হবে, এটা মনে করে আমরা মোটামুটি জোর করে যে ভাই আপনার 5,000 টাকা দিবে এরপরে আপনি এতেকাফ করেন, এটা কিন্তু কোনোভাবেই 5,000 টাকা দিয়ে করানোর ইবাদত এতেকাফ নয়। আমাদের দেশে এখন মসজিদ এমন হয়ে গেছে, পাল্টাপাল্টি মসজিদ করা শুরু হয়ে গেছে। এক মসজিদে হয়েছে, এখন আমার মসজিদে তো লাগবেই, ওরা 5,000 দিছে আমরা 10,000 দিয়ে এতেকাফ করাবো। এটা এই ইবাদত না। খুশি মনে এই ইবাদত করতে হবে, খুশি মনে দিল থেকে আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা লাগবে। এরপরে আসি, এতেকাফ করা অবস্থায় আমরা দুনিয়াবি কথা বলতে একেবারে পারবো না, বিষয়টা কিন্তু আদৌ এরকম না। আপনি একজনে জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছেন, শরীরটা কেমন, আপনার সন্তান ভালো আছে কিনা, তারা কথা শোনে কিনা, এই কথাগুলো আপনার কাছে দুনিয়াবি কথা মনে হলেও এটাও আখিরাতের কথা। সন্তানদের খবর নেওয়া, মানুষের সাথে সুন্দর অ্যাড্রেসিং, সুন্দর কথোপকথন, এগুলো সাহাবায়ে কেরাম মসজিদে শুধু করেন নাই, সাহাবায়ে কেরাম মসজিদে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। একজন আরেকজনের সন্তানরে আদর করছেন, মহব্বত করছেন, জিজ্ঞাসা করছেন, পড়াইছেন, কথোপকথন হয়েছে, সব হয়েছে। আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলেছি। আমরা কঠিন বানাবো না, এতেকাফ খুব সহজ। আপনি অন্য সময় যেমন মসজিদে আসেন এরকম আসবেন,
হুজুর 10 দিন পারবো না, তাইলে কি হুজুর মসজিদে বসে এতেকাফের নিয়ত করা যাবে কিনা? রমজান মাসে এটা নিয়ত করবেন না, অন্যান্য সময় নিয়ত করবেন। কারণ এতেকাফের ভিতরে একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ। আপনি যেই এতেকাফ শুরু করছিলেন সুন্নায়ে মুআক্কাদায়ে কিফায়া, এই এতেকাফ শুরু করে আপনি এই এতেকাফ থেকে বের হয়ে গেছেন, এতেকাফ ভঙ্গ হয়ে গেছে। এই অবস্থায় আপনার জন্যে এতেকাফ করাটা ওয়াজিব হয়ে যাবে। কারণ আপনার যে এতেকাফে আপনি বসছিলেন সেটা ভঙ্গ করে ফেলছেন, এখন আপনাকে ওয়াজিব হিসাবে সেটা পুরা করতে হবে। আর নফল এতেকাফ হচ্ছে ওই এতেকাফ, সামান্য সময়ের জন্য যদি আপনি বসেন, একটু সময়ের জন্য আপনি বসছেন, আপনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহর জন্য আল্লাহর ঘরে বসলাম, এরকম রমজান ছাড়া আপনি বসতে পারেন। এটা নফল এতেকাফ। রমজান ছাড়া একটু আপনি বসলেন, অবস্থান করলেন, নফল এতেকাফ। আর রমজান মাসে আমরা যে এতেকাফ করি এটার জন্য রোজা রাখা শর্ত। আমাদের মা বোনরা যদি ঘরের মধ্যে বসতে চান, একটা কোণার মধ্যে শাড়ি দিয়ে পেঁচিয়ে আলাদা একটা জায়গা করবেন, ওই জায়গায় আল্লাহকে স্মরণ করবেন। ওই সময় সন্তানাদিদেরকে যদি আপনি পড়াইতে চান পড়াইতে পারবেন, তাদেরকে গোসল করাইতে চাইলে গোসল করাইতে পারবেন। এরকম না যে আপনি দুনিয়ার কোনো কাজ করতে পারবেন না, আপনি ঘরের মধ্যে কেউ নাই, সন্তানরা আপনি অন্তত একটু কথা বলে দিয়েছেন যে বাবা তুমি টেপটা সেরে গোসলটা করো, এতে করে আপনার এতেকাফ মোটেও নষ্ট হবে না, এতেকাফ মোটেও নষ্ট হবে না। আম্মা জানরা নবীজির চুল আছড়িয়ে দিয়েছেন এতেকাফ অবস্থায়। কাজে আমাদের শরীয়তের বিষয়গুলো সহজভাবে সুন্দরভাবে বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবারের এতেকাফ আমাদের গুনাহ মাফের এতেকাফ হিসাবে কবুল হোক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।